ক্লাস 10 ম্যাথে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমের এক্সারসাইজ 12.1 এর একটা প্রবলেম। এখানে একটা কিউবিক্যাল উডেন পার্ট রয়েছে। কিউবিক্যাল উডেন পার্ট থেকে এখান থেকে একটা হেমিস্ফিয়ার পোর্শন কেটে নেওয়া হয়েছে। তাহলে এখানে গিভেন রয়েছে এই ডায়ামিটার অফ দ্য হেমিস্ফিয়ার, এইটা এই যে কিউবের যে এজ এটার ইকুয়াল, অর্থাৎ এটাও এল হবে, এটাও এল হবে, সব সাইডগুলোই এল হবে, এটাও সব এল, এগুলো সব এল হবে। তাহলে রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার আমরা যদি ফাইন্ড করি, তাহলে রেডিয়াস কী হবে, ডায়ামিটারের হাফ, তাহলে L/2 হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড কী হবে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড হবে কিউবের টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব প্লাস কী হবে, সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার, কার্ভড সারফেস এরিয়া অফ দ্য CSA মানে কার্ভড সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার। আর এখান থেকে আমাদের মাইনাস করতে হবে কি, এই যে পোর্শনটা, এই যে বেস পোর্শনটা হেমিস্ফিয়ারের, এটা হচ্ছে সার্কুলার পোর্শন রয়েছে, এখানে কোনো সলিড নেই, ওই জন্য এটাকে আমরা কি করে নেব, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস এরিয়া অফ বেস অফ হেমিস্ফিয়ার, এরিয়া অফ বেস অফ হেমিস্ফিয়ার। তাহলে সারফেস এরিয়া অফ দ্য কিউব আমরা কি জানি, 6 ইন্টু প্রত্যেকটা সাইডকে আমরা যদি এল, এখানে এল লেট করে নিতে বলেছে, তাহলে এল স্কোয়ার 6 ইন্টু এল স্কোয়ার আমরা জানি কিউবের 6 নাম্বার অফ সাইড থাকে, প্লাস কার্ভ সারফেসের এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার কী হয় 2 পাই আর স্কোয়ার, আর এরিয়া অফ দ্য বেস অফ হেমিস্ফিয়ার মানে সার্কুলার পার্ট, তাহলে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 6L স্কোয়ার, 2 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার করলে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে 6L স্কোয়ার প্লাস পাই ইন্টু আর কত হবে, আর ইজ ইকুয়াল টু এই যে রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার আর ইজ ইকুয়াল টু L/2, তাহলে আর এর জায়গায় আমরা L/2 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 6L স্কোয়ার প্লাস পাই ইন্টু পাই, এটাকে স্কোয়ার করলে পাই L²/4, তার মানে এটার থেকে আমরা এখানে যদি কমন নিয়ে নিই 1/4, তাহলে কত হয়, এখানে হয়ে যায় 24 প্লাস পাই আর বাইরে L² এত ইউনিট স্কোয়ার। এখানে কি করা হলো, 1/4 কমন নিলাম, 1/4 কমন নিলে এখানে 24, দেখো এখানে 4 আর 24 ক্যান্সেল হয়ে কত হয় 6, আর বাইরে L² নিয়ে নিয়েছি আর প্লাস পাই, তাহলে 1/4 L² কমন নিলে এখানে 24, এই লাইনটা করে দেখো আবার এই লাইন চলে আসে, তাহলে আমাদের এটাকে আমরা অ্যান্সার বলতে পারি।